নির্বাচনী প্রচারণার বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, সারা দেশেই তো প্রচারণা কিছু কিছু করে জমে উঠেছে, চট্টগ্রামে নিশ্চয়ই তাই। এর মধ্যে কি কোনো অভিযোগ করেছেন কিনা প্রার্থীরা? তাছাড়া প্রচারণার বিষয়ে একটু শুনবো। চট্টগ্রামের নির্বাচনী মাঠ এখন সরগরম বলা যায়। এখানে যে নগরীর যে কয়েকটি আসন রয়েছে, সেই আসনে যে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, বিএনপি এবং জামাত সহ যে অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন, তারা আসলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির পাশাপাশি তারা ভোটের যে ভোটে নির্বাচিত হলে তারা প্রত্যেকটি আসনের জন্য তারা কী করবেন সেটা জনগণের নিকট আসলে প্রতিশ্রুতি তুলে ধরছেন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায়। আমরা একটু এখানে চট্টগ্রাম 10 আসনের যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন শামসুজ্জামান হেলালি, তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং তার থেকে জানতে চাইবো আসলে আপনি যে চট্টগ্রাম 10 আসনের জামায়াত মনোনীত প্রার্থী, নির্বাচনে আপনি ভোটারদের কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা একটু জানাবেন। আমি আপনার মাধ্যমে সকল ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, চট্টগ্রাম 10 আসন হবে ইনশাআল্লাহ বাসযোগ্য, পরিকল্পিত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বেকারমুক্ত একটি নগরী। এখানে কোনো সময়ই কেউ হয়রানির শিকার হবে না, বিনা কারণে কেউ গ্রেপ্তার হবে না, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হবে না, মাদক থাকবে না, কিশোর গ্যাং থাকবে না, কিশোর থাকবে। আমরা তরুণরা বেকার থাকবে না। একদিকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব, অন্যদিকে তরুণীদেরকে আমরা বিভিন্নভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। এবং চট্টগ্রাম 10 আসন হবে এক কথায় আধুনিক, জলাবদ্ধতা মুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, পরিকল্পিত একটি নগরী। যেই নগরীর মধ্যে যা কিছু সংকট আছে সব সংকটকে কাটিয়ে উঠে একটি মানুষের প্রয়োজনীয় শহরে যা যা টাকা দরকার সব কিছু চট্টগ্রাম 10 আসনে থাকবে ইনশাআল্লাহ। আপনি তো এই মুহূর্তে গণসংযোগ করছেন এবং আসলে কোনো বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা সেটা ছোট করে একটু বলবেন। আমি আসলে কারোর বিরুদ্ধে অভিযোগ দিতে অভ্যস্ত নই। আমি গভর্নমেন্টকে অনুরোধ করব, নির্বাচন কমিশনকে, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝায় আপনারা নিজ থেকে ব্যবস্থা নিন। বিভিন্ন প্রার্থীর রঙিন পোস্টারে চেয়ে আছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা কেন অভিযোগ দিয়ে ওনার পোস্টার সরাবো? নিজেরাই উদ্যোগ নিয়ে কাজগুলো করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং কোনো জায়গায় আমাদের নারী প্রচার কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। এই বিষয়গুলোকে নজরে এনে দ্রুততার সাথে সকলের জন্য সমান লেভেল প্লেইং। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে জানেন যে এই চট্টগ্রাম 10 আসনে বিভিন্ন প্রার্থী রয়েছে প্রায় 9 জন এবং এখানে যে বিএনপির যে প্রার্থী রয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি হচ্ছে সাইদান নোমান এবং এই আসনে ভোটার রয়েছে 4,92,000-এর মতো। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। শহীদুল, ধন্যবাদ আপনাকে।